সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সতর্ক হয়ে যাও। ও মুমিনগণ, তোমরা যারা আছো, খবরদার খবরদার, তোমরা আমার মুহাম্মদ রাসূলের কথার উপরে তোমাদের কথাকে উঠাইও না। ও ঈমানদার, সতর্ক হয়ে যাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম সবচাইতে বড় শ্রোতা, সর্বজ্ঞতা। দুনিয়ার বুকে আল্লাহর চাইতে বড় শ্রোতা কেউ নাই। দুনিয়ার বুকে আল্লাহর চাইতে বড় রহমান কেউ নাই। দুনিয়ার বুকে আল্লাহর চাইতে বড় গফফার কেউ নাই। হে মুসলমান ইমানদারেরা, যে কথাটি বলতেছিলাম, আলিমুম বিযাতিস সুদূর, বান্দা অন্তরে যেটা পোষণ করে, অন্তরে যেটা আশা করে, সেটাও জানে কে? হে মুসলমান ইমানদারেরা, আমি যে কথাটি বলতেছিলাম, কুরআনুল কারীমের এই সূরা হুজুরাতের শুরুতে আল্লাহ কেন আয়াতে কারিমা নাযিল করলেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। আয় মুসলমান, জলিল দুইজন সাহাবী, ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বাম পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জলিলে কদর দুইজন সাহাবী বসা। বনু তামিম গোত্র থেকে একদল লোক এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের গোত্রের জন্য একজন আমির নিযুক্ত করে দেন, একজন নেতা নিযুক্ত করে দেন, যার মাথা হাতে আমাদের গোত্রটা চলবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর দুইজন সাহাবী ওই মজলিসে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া বনু তামিম গোত্রের জন্য আকরা ইবনে হারিসকে আমি নিযুক্ত করে দিলে সবচেয়ে ভালো হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রেঞ্জে কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশ থেকে লাফ দিয়ে বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, বনু তামিম গোত্রের জন্য কাব বিন মাবাদকে আমি নিযুক্ত করলে সবচেয়ে ভালো হয়। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেই কথাটি বলতেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, জলিলুল কদর দুইজন সাহাবী মজলিসে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় ঈমানদার, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, এ পর্যন্ত যত ঈমানদার এসেছে, সমস্ত ঈমানদারদের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে যদি অপর পাল্লায় রাখা হয়, বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পাল্লাই ভারী হবে। তিনি এত বড় মাপের সাহাবী। আবার বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় মাপের সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে হাঁটতো না।